তুই তুই কখন আইসস? জানোস তোর নিয়ে না একটু আগে আমি স্বপ্ন দেখতেছিলাম। আমাকে বাসর ঘর। আরে সত্যি কাছে গেছি, তুই লজ্জা পেয়ে গেছিস। কি রে তুই হাসতেছিস কেন? এই কিসে? তোমার অনেক সুন্দর লাগতেছে, একবারে রাজা। তাই না? কিসে? তুই তো আমার রানী। ছাড়ো ছাড়ো, কালাম্মা দেখে নেবো, ছাড়ো। দেখলি দেহুক ডরে নাকি? হ্যাঁ তুই হচ্ছিস আমার বউ, তোর লোক আমার যা ইচ্ছা তা। যা ইচ্ছে তাই করবো না, আগে বিয়ে হয়ে এলো তারপরে যাচ্ছি। তো বিয়ে হয় না তো কি হয়েছে? বিয়ে হইব। বাসা সবাই তো কইছে তোর লগে আমার যত তাড়াতাড়ি সময় বিয়া দিবি। হয়েছে, খালামা তোমার ডাকে বাজার যাইতে কইছে, আর তোমার জিনিসপত্র পরে নিয়ে যেমন থাকো। রেডি রেডি মা? 1 2 3। যদি বউ সাজগ আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজগ আর সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো লাগছে মন। মাছ আনবো না মাংস আনবো খালাম্মা? আপনি টিকটক করতেছেন, আপামনি আপনিও শিখাই দিয়েছেন খালাম্মারে। ওমা আপা, আপা কিসে আমারে আমার দেখে এরকম হাসতেছেন কেন? রাজা ভাই তুমি আর আপা আপনি হাসতেছেন কেন? তুইও হাসতেছস? আপা কি হয়েছে? রাজা ভাই তোমার অনেক সুন্দর লাগতেছে। কি আমারে সুন্দর লাগতেছে না? কি যে কর না আপা, আমি তো আগের মতোই আছি, আমার নতুন করে সুন্দর লাগার কি হয়েছে? আপা উনি আপনি কাম করেন, রাজা বাড়িতে টিকটক বানান, একবার ভাইরাল হয়ে যাবো গা। আমি টিকটক করতে পারবো না, তোর যদি ইচ্ছা হয় তুই টিকটক কর। গুড, ভেরি গুড আইডিয়া। আরে এই আইডিয়াটা আমার মাথায় কেন আগে আসলো না? আমি তো বুঝতে পারলাম না। রাজা ভাই তোমার এই গেটআপে যদি আমি একটা টিকটক করি, তাহলে আমার পেজে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয়ে যাবে। তখন কি হবে চিন্তা করতেছো? তুমি ভাইরাল হয়ে যাবে। আর তুমি একা কেন, তোমার সাথে জরিনাও টিকটক করবে, আমি ডিরেকশন দেব। কি কর? উচিত হয়েছে, টিকটক কর। আমি টিকটক করব মানে? আস্তাগফিরুল্লাহ, আমি টিকটক করতে পারি না পা। আপনি কি যে কোন, মাফ করে দেন, আমার শরম করে। মিস জরিনা, এখানে শরম টরম করে কোনো লাভ নেই। তোমাদের দুজনকে কি করতে হবে আমি এখন বলে দিচ্ছি, মন দিয়ে শুনো। ওকে, রেডি রেডি রেডি, চলো। এবার বুঝতো না আমি বাসলাম। তোর আরে, ভাই যাইছে মাথা ফেলার শোনো। আরে চার কাপে এরকম আমি রান্না চলে যাই। আরে টিকটক করে তারপরে শীতে শুরু করছেন না? যদি বউ সাজাবো গানটা আমরা করবো, হ্যাঁ রোমান্টিক একটা গান। আর কি হবে, এভাবে ঘুমটা দিয়ে শুরু করবো। আর আরে ভাই তুমি আমি পারবো আপা, আমি দেখছি না কত আপনারা টিকটক করতে। তুমি দেখছো, কখনো তো করো নাই। শোনো, এটা মনে করো তোমার প্রেমিকা, সে তোমার বউ হবে, হ্যাঁ এরকম একটা ফিলিংস নিয়ে আস্তে আস্তে করে হাঁটবা। আর তুমি কি করবে আমারটা আমি জানি। শিওর? হ্যাঁ ওকে, তাহলে রেডি তুই এদিকে, আপনি 1 2 3 কর, আমরা শুরু করে দিতেছি। রেডি 1 2 3 রেডি। যদি বউ সাজগ আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজগ আর সুন্দর লাগবে গো। আই রাজা ভাই, কি হয়েছে তোমার? এরকম দাঁড়ায় আছো কেন, তাকায় আছো কেন? তোমার দাঁড়ায় তো কিচ্ছু হবে না। সরো তো, সরো সরো, তোমার এতে কিচ্ছু হবে না। কই ফিলিংস কোথায়? জরিনা একা করবে, চলো। আমি তাহলে আপনার পাশে। 1 2 3 অ্যাকশন। যদি বউ সাজগ আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজগ আর সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। না না জরিনা কেমন হয়েছে আমার ভালো বলেছে। এক্সিলেন্ট জরিনা, তুই যে এত ভালো করবি আমি জীবনে কল্পনাও করতে পারি না। গ্রেট গ্রেট, ও মাই গড। আজকে থেকে আমি তোর নাম দিয়ে দিলাম, একটা নতুন নাম, টিকটক কন্যা। কি
না আমার মাথাটা গেছে সাড়ে 4 ঘন্টা হয়ে গেছে আবার গরম করে নিয়ে আসি তুই যে কি ভালো করছিস জরিনা তুই নিজেই জানিস না রে আমি বাজারে গেলাম। হ্যাঁ কি করতেছ পানি মারতেছ কেন তুমি যে আমারে যে ওইদিন লিপস্টিক লাগাইছিলি না গালে এজন্য প্রতিশোধ নিতেছি। আল্লাহ ভাবতেছি কালামা খালি দিতে যাবো বিজু তোর আজকে ভিজা আছে। কালামা ভালো হবে না কিন্তু আমি কিন্তু ডাক দেবো কালামারে কালামা খালো মাই ডাকছস কে? জরিনা এই কি শুরু করলি দুইজন হ্যাঁ থাম আমার মনে আমার বিজয় দিতে দেন না আচ্ছা ঠিক আছে বাবা হইছে শোনা আমার মাথায় না নতুন একটা আইডিয়া আসে মানে তোদের দুজনে দেখে না চট করে মাথার মধ্যে একটা আইডিয়া আসে নতুন একটা টিকটক বানাবো টিপ টিপ বর্ষা পানি চল রেডি আপা মাফ করে দেন আমি আর টিকটক বানাবো না আপা ওরে দিয়ে আরো বেশি বেশি করে টিকটক বানান। আপা ওর অ্যাক্টিং দেখে মানুষ কমেন্টে যে কি প্রশংসা করতেছে, ওরে তো টিকটক কন্যা ডাকতেছে। আপা ওরে দিয়ে বেশি বেশি করে টিকটক বানায় ওরে ভাইরাল করে দেন। ইয়েস আর তুই জানিস ওদিন যে টিকটক করছিলাম এটা 5 মিলিয়ন ভিউজ হয়েছে আর এখন আমি যেটা প্ল্যান করতেছি যে এখন যে টিকটকটা বানাবো এইটা আমি শিওর যে 1 কোটিতে যাবে আপা হইব না কেন? আপা ওরে দেখে তো মনে হয় না, ওরে তো দেখে মনে হয় টিকটক এক্সপার্ট। আই তুমি তো বেশি কথা বকেন তুমি কেমনে জানো যে আমার টিকটক সবাই পছন্দ করছে দেখছি তো, মানে তোর টিকটক দেখানোর জন্য আমি মোবাইলে টিকটক নামাইছি। যখনই তুই টিকটক ছাড়বি সবার আগে আমি দেখব আর তোরে বেশি বেশি করে লাভ আমি দিব। চুপ থাকো কেন রাজা ভাই তো চুপ করবে না অবশ্যই চুপ করবে না আর আমি তো শিওর যে তুই হিট হবি কারণ অডিয়েন্স তো তোরে পছন্দ করছে আপা হিট হলে কি হবো আরে এটা কোনো কথা বললি হিট হলে কি হবে মানে হিট হলে কি হবে না সেটা বল সব হবে সব এখন চল তো চল তাড়াতাড়ি রেডি হ আরে ভাই আপনারা জরির ভিডিও দেখতেছেন? হ্যাঁ ভাই। আরে সর্বনাশ, আমি যে কি পরিমাণ ভক্ত জরির, সারাদিন এই জরির ভিডিওই দেখি ভাই, বুঝছেন? ওর ভবিষ্যৎ ভালো ভাই। একদম ঠিক বলছেন ভাই। দেখছেন 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 কি যে সুন্দর করে হাসি মারছে, আমার মনটা একদম জুড়ে যায় ভাই, বুঝছেন? ভালো অভিনয় করে কি সুন্দর পারবো। হ্যাঁ একদম অনেক উপরে উঠবে ভাই, বুঝছেন? এখনো ফোন নিয়ে পড়ে আছিস? আরে মা তুমি তো জানোই না আরে জরিনের টিকটক দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে আছে লাইক কমেন্ট শেয়ারে ভরে গেছে তাতে কি হবে? আরে মা অনেক কিছু হতে পারে অনেক কিছু শোন, তোর মাথায় না এক একবার এক এক খেয়াল চাপে। এইবার চেপেছে টিকটকের ভূত। দেখ তোর যা ইচ্ছা তাই কর, আমি কিচ্ছু বলবো না, অন্তত জরিনার মাথাটা নষ্ট করবি না। মা তুমি তো জানোই যে জরিনা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে আর আমি তো 100% শিওর যে ও যদি টিকটক করে না আরো অনেক ভালো করবে আমি শিওর এই সব হচ্ছে তোর পাগলামি। মা সিনেমার পরিচালক আমার সাথে চ্যাটিং করছে কি লিখেছে? নিশ্চয় জরিনা টিকটক নিয়ে ঠাট্টা করছে। ধুরো মা আরে উনি ওনার সিনেমায় জরিনাকে কাজ করতে চায় ও মাই গড মা তুমি চিন্তা করতে পারতেছো বলিস কি? গড মা ইটস এ গ্রেট অপরচুনিটি ফর জরিনা ও আমার কি খুশি লাগতেছে আমার তো বলতে যাচ্ছি কি করব মা আমার অনেক ভালো লাগছে ওই দিন যদি আমি জরিনাকে টিকটক না করে তো ও গড আমার ভালো লাগতেছে অনেক জরিনা অনেক বড় স্টার হয়ে গেছে আমারও মা চিন্তা করতে পারো দাদু আমি না মিটিং ফিক্স করি কবে মিট করতে চাই গেল আমার কাজের মেয়েটা। কেন যে তো দেরি করতেছে? ডিরেক্টর স্যার তো ওয়েট করতেছে।
আর না না কি ব্যাপার রাজা ভাই, মাথা ঘোরাচ্ছে না? ঘুরবেই তো, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, এখন আর তোমরা দেরি করো না, যাও তো, ডিরেক্টর সাহেব তোমাদের জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরে, দেরি হয়ে যাবে, চল। আপামনি, আমি কই কি আপনি আমার লোকে চলেন, কেমন জানি হয় না ব্যাপারটা। আমি কিভাবে যাব? আমার তো কালকে সকালে এক্সাম, আসলে আমার যেতে বলে খুব ভালো লাগতো। তোমরা যাও, দেরি করো না। আরে আপামনি, আপনি একদম টেনশন করেন না তো, আমি তো আছি। এই আমি আছি না, আর চিন্তা করার কি আছে? চলো তো, চলো। কি করবি? অল দ্য বেস্ট। আচ্ছা, আমাকে জানাও কিন্তু, হ্যাঁ? রাজা ভাই, আমার তো ভয় করতেছে। কর না, সমস্যা নাই, স্যার তো বলছে শিখাই দেব, কর। স্যার, আমার ভয় লাগতেছে। আহা, তুমি টেনশন করো না, আমি তোমাকে অ্যাক্টিং শিখিয়ে দেখেছো আমি কি বলছি, আমি ওকে অ্যাক্টিং শেখাবো কি? টিকটকে ও যে পারফরমেন্স করেছে মার্ভেলাস। আমি শিওর তুমি আমাদের ফিল্ম লাইনেও অনেক বেটার করবে, অনেক ভালো করবে। হ স্যার, আমাদের বাসায় সবাই বলে স্যার ও পারবে স্যার। এই স্যার কইতেছে না শিখাই দিব জরিনা। জরিনা? জি, আমার নাম জরিনা, জরিনা আক্তার। জরিনা আক্তার। জরিনা, জরিনা, নো 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 নো, কেন স্যার? জরিনা চলবে না, নো কল হার জরিনা। কি বলে রাখো? জরিনা, শুধু জরি। ও হচ্ছে আমার আগুন জ্বলে ফিল্মের একমাত্র হিরোইন জরি। সো নো কল জরিনা, এভরিবডি কল হার জরি। হ সুন্দর নাম স্যার, জরি জরি, সুন্দর নাম। প্লিজ সাইন। বিসমিল্লাহ করে সাইন কর। স্যার, থ্যাংক ইউ। এখানে 1 লাখ টাকা আছে তোমার রেমুনারেশন। 1 লাখ টাকা? আরে নে, আরে দিতেছি। কোন স্যার? হ্যাঁ, কাজ শেষে আরো 1 লাখ পাবে। আরো 1 লাখ? না স্যার, ঠিক আছে। আহা, তুমি কি ভাবছো এটা তোমার কাজের পার্সোনালি? এখন তো 2-3 লাখ পাবে। তুমি যদি ভালো করতে পারো, মানে 2-3টে ছবি যদি তোমার হিট হয়ে যায়, তখন 10-20 কোনো ব্যাপারই না। তোমাকে শুধু সিরিয়াসলি অ্যাক্টিংটা করতে হবে। করবে স্যার। Rolling. চোরি। চুরি। তুমি হাসলে হায় উড়ে যেতে চাই, চলো না উড়ে যাই স্বপ্ন মেঘের ভেলায়, তুমি আমি দুজন মিলে ইচ্ছের ঘর সাজাই। টু টুরু টু টুরু টু টুরু টু। কাট 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 কাট। আমি হিরো, জরিনা হিরোইন, রাজা ড্রাইভার হিরো। হাইরে আজব স্বপ্ন। 5, 4, 3, 2, 1, 0, অ্যাকশন! জন, রুনা, তুমি আমাকে কখনো ডাকবা না, কখনো যোগাযোগ করার চেষ্টাও করবা না। না, আমি এমন কিছুই করিনি। আই হেট ইউ। তুমি এখানে নাটক করবে না আমার সাথে। তুমি আমাকে ভুল বোঝো তুমি না, প্লিজ। এখানে তুমি প্লিজ, তুমি ভুল বোঝো না আমাকে। সুজন, কাট! হ্যাঁ, সুন্দর চাই। বাইকের বসো দাও। এই চেয়ার দাও, বসো। বাইকে বসো। Oh yeah.
স্যার বুঝলাম না স্যার। আচ্ছা তুমি কি চাও না জরি দর্শকের ভালোবাসা পাক, একটার পর একটা ছবি করুক, আমার নেক্সট ছবি তো জরি থাক, তুমি কেটে চাও না? চাই চাই স্যার, খুব করে চাই স্যার। যদি এই চাও তাহলে একজন ড্রাইভার কেন হিরোইনের প্রেমিক হবে, তাকে বিয়ে করার স্বপ্ন দেখবে? এইসব অবান্তর স্বপ্ন, আর এইসব অবান্তর কথা, অবান্তর স্বপ্ন, অবান্তর ভালোবাসার কথা যদি দর্শক জানতে পারে, 1 মিনিটে জরির ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। জি স্যার, আমি আমি জরি কোনো ক্ষতি চাই না স্যার। খুব, তাহলে জরির জীবন থেকে সরে যাও। জরির জীবনে রাজা ড্রাইভার নামে কোনো প্রেমিক ছিল না, থাকবে না, নেই। দ্যাট ইজ ফাইনাল। জি স্যাক্রিফাইস, আজ আ স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস ফর লাভার। তো তো স্যার, রাজা শুধু তোমার স্যাক্রিফাইসই পারে জরিকে হিরোইন হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রাখতে। তুমি কি সত্যি সত্যি স্যাক্রিফাইস করতে পারবা না? পারবো স্যার। আমি জরিরে অনেক ভালোবাসি স্যার। আমার জরি নায়িকা হয়ে পড়েছেন, আমি যে কোনো কিছু করতে পারি স্যার। আমার জন্য জরির আর আপনার সিনেমার ক্ষতি হইব এটা আমি হইতে দিব না স্যার। স্যার আপনি টেনশন করেন না স্যার, জরিরে আপনি নায়িকা বানাবেন তো স্যার? ইয়েস, ইউ আর এ গ্রেট লাভার। থ্যাংক ইউ রাজা। রাজা ভাই কি ভাবতেছো? কয়দিন ধরে তুমি জানি কেমন চুপচাপ হয়ে গেছো। ডিরেক্টর স্যার কইছে না তোমার আগুন জ্বরে সিনেমা মুক্তি পাইব আগামী মাসে, ওইটা নিয়ে ভাবতেছিলাম আর কি। তা তুমি তো 3টা ছবি সাইন করছো, আল্লাহ আল্লাহ কইরা যদি সিনেমাগুলা হিট হয়ে যায় তাহলে তো তোমার নিয়ে টানাটানি কইরা যাবে। কইলা না তোমার কি হইছে? আচ্ছা আজ তো শুটিং নাই, আগামীকাল না আগুন জ্বলে সিনেমার শেষ শুটিং। তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, ঘরে যাও, প্র্যাকটিস করো ভালো কইরা। এমন অভিনয় করতে হইব যাতে মানুষ তোমার সারা জীবন মনে রাখে, বুঝছো? কত আমারে তোমার কে কি কইছে? ইস, আমার যে কি ভালো লাগতেছে। তোমার সিনেমা যখন হিট হয়েছে তখন মোড়ে মোড়ে তোমার পোস্টার, সবার আগে পোস্টারটা আমি লাগাবো। সবাই তোমার অ্যাক্টিং এর প্রশংসা করবে, সবার মুখে মুখে শুধু একটাই নাম থাকবে, জরি জরি জরি। চুপ করো, আমি তোমারে বুঝি না মনে করছো? তোমার চোখে মুখে খালি কষ্ট। তোমার কি হইছে রাজা ভাই, কও না আমারে খুইলা। আমি ড্রাইভার মানুষ, তোমার লোকে খাড়ায় খাড়ায় আড্ডা দিতেছে। আমার তো এখন নিচে নিচে যাওয়ানোর কথা, আপামনি বাইরে হইব। তুমি মন দিয়ে অভিনয় করো। হ্যাঁ, আমি নিচে গেলাম। খারাপ মানুষটা কি হইছে, কেমন বদলাই গেছে। টুসি, জরির ছবি রিলিজ না হতে নাকি হইচই পড়ে গেছে চারদিকে। চা খাচ্ছিস না কেন? চাটা খা। এই ও কেমন অ্যাক্টিং করেছে? ওনাকে শুনলাম খুব ভালো অ্যাক্টিং করেছে। এটা কি বলো মা? ভালো অ্যাক্টিং মানে ফাটায় ফেলছে, ফাটাফাটি অ্যাক্টিং করছে। এসবের ক্রেডিট কার বলো তো মা? অবশ্যই জরির। ও আচ্ছা, আর আমার বুঝি কোনো ইনভলভমেন্ট নাই না? আমি একদম ফাক্কা। না না, অবশ্যই তোর ইনভলভমেন্ট আছে। তুই যদি ওকে দিয়ে টিকটক না করাতি, ও তো নায়িকাই হতে পারতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন তো ঠিকই বলছো। আর তখন তো তোমরা আমাকে পাত্তাই দাও। এই আমি কি বুঝতে পেরেছিলাম নাকি এত বড় নায়িকা হয়ে যাবে? চা শেষ কর মা, ওরা চাকর টাইম নাই, অনেক নিউজ শেয়ার দিতে হবে, কত কিছু আপডেট দিতে হবে, বুঝতেছো না তুমি? এগুলো কে করবে বলো? এটা পারবে কখনো? মামা 10 টাকার দেন। দেখ 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 এমন ড্যান্স দিয়েছে রে, ইস আগুন জ্বলা সিনেমা। ভাই কোন সিনেমার কথা কইতেছ? এই আগুন জ্বলা সিনেমাটা কইতেছি ভাই। ওই নায়িকা জরি না? জি 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 ভাইয়া। ওরে সর্বনাশ ভাই, এই সিনেমা আমি 3বার দেখছি বুঝছেন, তারপরে আমার আফসোস মেটে নাই। এত ভালো অভিনয় করছে মেয়েটা, আর দেখতে কিউট, বাপ রে বাপ, আগুন আসলে জ্বালা দিতে বুঝছেন ভাই আপনি কি জরির ভক্ত? এবার আপনি কি কইতেছেন? আপনি বুঝতেছেন না যে 3বার দেখছি। আমার তো মনে হয় ভাই জরির, বুঝছেন, যে কটা সিনেমা আছে একটা বাদ দেবো না। আরে টিকটকে তো আগেই ফেমাস হয়ে গেছে। জরিনার প্রথম সিনেমা আগুন জ্বলে রিলিজ হয়েছে, মানুষ হুমড়ি খায়া ফলে গিয়া সিনেমা দেখতেছে।
পেপার পত্রিকা টেলিভিশন সব জায়গায় জরিনা শোনা। আল্লাহ, জরিনা যেন আরো ভালো অভিনয় করে সবার মন জয় করতে পারে। রাজা ভাই, জরিপ, তুমি কোনো কাম আছে? বাইরে যাইবা? গাড়ি বাইর করতেছি আমি। কি হয়েছে তোমার? আমি তোমার কাছে তুই থেকে তুমি হইলাম কবে? আর আমি না তোমার জরি না? জরি ডাকো কবে থেকে? তোমার তো এখন অনেক নাম ডাক। তুই বা জরিনা ডাকলে মানে মানুষ যদি শুনে তাহলে তোমার তো কেরিয়ারের ক্ষতি হয়ে যাবে। তাই না? আমার ক্যারিয়ার, আমার নাম ডাক খারাপ। আমি এক্ষুনি খালাম মারে কইতাছি, আগামী 7 দিনের মধ্যে তোমার আমার বিয়ে দিয়ে দিই। এই, কি কইতেছো তুমি কি পাগল হয়ে গেছো? আরে এখন তোমার কেরিয়ার গড়ানোর সময়, এসব কথা তুমি মুখ আনবা না। কি কইতাছো? বিয়ের সাথে ক্যারিয়ার এগুলো আমার কাছে কিছু না। আমি তো সারা জীবন স্বপ্ন দেখছি তোমার বউ হনের, তোমার সারা জীবন ভালোবাসা যাবো, নাইলে কিন্তু আমি মরে যাবো। চুপ, একদম চুপ। মরার কথা কোনোদিন আর মুখে আনবা না, কোনোদিন না। রাজা ভাই, তোর বাপ মা নাই, আমার ছোটবেলায় বাপ মা মরে, আমি এতিম। এই দুনিয়াতে আমার তুমি ছাড়া আপন কেউ নাই। আমার এমনি পর করে দিও না, আমার সিনেমা নাই কেউ লাগবো না। তাহলে জরির জীবন থেকে সরে যাও। জরির জীবনে রাজা ড্রাইভার নামে কোনো প্রেমিক ছিল না, থাকবে না, নেই। ডিরেক্টর স্যার তো ঠিকই কইছে। কে আমি, কি আমার পরিচয়? একজন ড্রাইভার, ভালোবাসবো একজন হিরোইন। ফুল, ফুল, এই ভালোবাসা ভুল। এটা ভুল ভালোবাসা না, না। রাজা ড্রাইভার আউট, আউট। আরে তোরে তো ভালোবাসবো, বিয়ে করবো, বড় কোনো হিরো, না হয় তোরে বিয়ে করবো মানে বড় একটা বিজনেসম্যান, বা তার চেয়ে বড় কেউ আমার মতো। জুরি, এখন তোর ক্যারিয়ার গড়ার সময়। এই সময় বিয়ে না করলে হতো না? আর কেন জরি, এখন কেন বিয়ে করতে হবে? আর রাজা ভাই তো পালিয়ে যাচ্ছে না, তাই না? আপামনি, খালাম্মা, আপনারা আর অমত করেন না। মানে আমি আর দেরি করতে চাই না, আপনারা তাড়াতাড়ি আমাকে বিয়ের ব্যবস্থা করে ফেলেন। জরি, তুমি কি পাগল হইছো? হ্যাঁ, কই এখন মন দিয়া অভিনয় করবা, নিজেরে প্রমাণ করবা, তা বাদ দিয়ে তুমি আমার বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো? তুমি কি আসলে একটা পাগল? কিন্তু তুমি তো। চুপ কর, এসব চিন্তা বাদ দিয়া মন দিয়ে অভিনয় কর। আরে আল্লাহ তাআলা তোরে ক্ষমতা দিছে, তোর ভিতরে অভিনয় দিছে। আমারে বিয়ের কথা বাদ দে জরি, তোরে আমার দোহাই লাগে, তুই অভিনয়টা ছাড়িস না। তুই অনেক উপরে যাবি। সবাই কইছে সেটে, ডিরেক্টর স্যারও কইছে। আমার জন্য হইল তুই অভিনয়টা চালাইছ। একদম রাইট। সবার সব পাওয়ার থাকে না জুরি, তোর অ্যাক্টিং করার পাওয়ারটা আছে। তুই পারফেক্টলি অ্যাক্টিং এর মেথডটা কাজে লাগা। রাজা ভাই, তোমার জন্য গ্রিন টি আনছি।
তুই তো কাপড় নাই, ব্যাগও তো নাই। রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাই কই গেল? রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাই, আপা কি হচ্ছে? জুরি এভাবে চিৎকার করছো কেন? আপা মনি রাজা ভাই নাই, একেবারে লেগে চলে গেছে। কি বলছো এসব? তার রুমে গেছি, রুম ফাঁকা, খাটের উপরে কাগজপত্র আর চাবি রাখা, তার কাপড় চোপড় ব্যাগপত্র কিছু নাই আপা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখছি। জুরি, রাজার ফোন তো বন্ধ। আপা সে আমার নায়িকা হনের সুযোগ দিয়ে আমার জীবন থেকে সরে গেছে। সে হয়তো মনে করছে আমার জীবনে সে থাকলে আমি নায়িকা হয়ে আর টিকে থাকতে পারুম না। কি বলছো এসব জুরি? কেন এরকম ভাববে সে? ও আপা এটার জন্য সে চলে গেছে। রাজা ভাই আমি যেতে দিব না। জুরি, জুরি! আপা মনে কোথাও তো পাইতেছি না, ফোনটা তো বন্ধ করে রাখছি। জুরি, এভাবে কাউকে খুঁজে পাওয়া যায় না। বাসায় চল জুরি। না আমি রাজা ভাই ছাড়া কোথাও যাবো না, আমি আরো খুঁজব। আরে পাগলামি করিস না জুরি, আমার কথা শোন, বাসায় চল। এই মামা ঘুরান তো, রিক্সা ঘুরান তো। মামা থামেন তো, আপনি থামেন। আরে থামেন না। আরে এখানে থামলে কই কই যাবি তুই? আমরা তো অনেক খুঁজলাম আশেপাশে। না আপা মনে আমি যাবো না, আপনার বাড়িতে যান, আমি হেরে না খুঁজে আইতেছি না। এটা কোনো কথা হলে তুই একা একা কই খুঁজবি? এই আশ্চর্য! আরে আরে জোরে! আমার এখন কি হবে? আমার তো সব শেষ হয়ে গেছে। আমি কখনো ভাবি নাই জরিনার কাছ থেকে আমার এইভাবে দূরে যেতে হবে, কিন্তু ঢাকা শহরে যাওয়ানোরও তো জায়গা নেই। কই যাবো আমি? না, জরিনার কাছ থেকে আমার লুকায় থাকতে হইব। জুরি কখন থেকে বলতেছি খা, খাবার তো ঠান্ডা হয়ে গেল। খাবো আমার খাইতে মন চাইতেছে না। রাজা ভাইরে খুঁজে আনার ব্যবস্থা করা যায় না। আচ্ছা আমি তো চেষ্টা করতেছি, কিন্তু এইভাবে না খেয়ে থাকলে তুই কতদিন বাঁচবি? হ্যাঁ একটু খা। কারণ মা আমার খাওন দেখলে বমি পাইতেছে, আমি খাবো না। আরো বেশি অসুস্থ হয়ে যাবি। আচ্ছা আমি খাই নেবো, খালাম না, আমি খাই নেবো। জরি একদম চুপ, একদম কোনো কান্না করবি না। জরি জরি একদম কাঁদবি না। আচ্ছা ভাই, তোমার এত করে বলছি যে ভাই আমার কাছে আসো, তুমি কখনোই আসো নাই, কিন্তু হঠাৎ করে আসলা। জিজ্ঞাসা করতেছি কি হয়েছে, কোন উত্তর দিচ্ছ না। আচ্ছা ঠিক আছে, উত্তর না দিলা। গত রাত্রে কিছু খাও নাই, চলো খাবো, চলো। খাবো না, আমার খিদা নেই। তো খিদা লাগে, তুই খা। আচ্ছা রাজা ভাই, খাবার তো কোনো দোষ করে নাই, তুমি খাবারের সাথে কেন রাগ করতেছো? বুঝলাম সমস্যা হয়েছে, সেটা সমাধানও আছে। আমি তোমার এলাকার ছোট ভাই না, তুমি আমার এলাকার বড় ভাই, কিন্তু ঢাকা শহরে আমি কিন্তু তোমার আপনজন ভাই। কি হয়েছে আমার খুলে পাও, প্লিজ খুলে পাও। তুই থামবি? তোরা তো লেকচার দিতে কইছে কেউ? তোর এখানে আসাটা আমার ভুল হয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, কোনো সমস্যা নেই। রাজা ভাই তুমি ফিরে আসো, ফিরে আসো। তুমি কই গেছো? জরি, আমারে তুমি মাফ করে দিও। পালাইয়া আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। স্যার, আপা, খালাম্মা
কাউরে কিছু না কইয়া চলে আইছি, তারা নিশ্চয়ই আমারে খোঁজাখুঁজি করতেছে। আচ্ছা রাজা ভাই, তোমার কি চাকরি নাই? চাকরি চলে গেছে? ধর, এত টেনশন করো চাকরি নিয়ে? তুমি হচ্ছে পাকা ড্রাইভার, একটা চাকরি চলে গেছে, তোমার 10টা চাকরি খারাপ। চাকরি আমি দেব, যখন তখন তোমার চাকরি দেবো। তুই কি আমারে তোর এখানে থাকতে দিবি নাকি চলে যাবো? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতোই থাকো। জরি, দুধটা খা। তোর শরীর অনেক খারাপ হয়ে গেছে। রাজা ভাইয়ের কোনো খবর পাইছেন? হ্যাঁ, রাজা মেসেজ করছে। কি কইছে? ও আমাদের কাছে ক্ষমা চাইছে, আর তোরে বলছে অভিনয়টা ভালো করে করতে। ও এতটাই দূরে সরে গেছে যে তুই চাইলে ওকে খুঁজতে পারবি না। আপনি একটা ফোন দিবেন না? কন্যা আমি খুঁজতেছি ওরে। আমি দিয়েছিলাম, ফোন বন্ধ পাইছি। এই দেখ, আবার দিতেছি। এই যে ফোন এখনো বন্ধ। আমি রাজা ভাইয়ের সাথে বেশি খারাপ লাগছে? হ্যাঁ, মা, আমি জ্বর তো গাটা পড়ে আছে। ইস, এই সময় টুসিটাও বাসায় না। আমি অ্যাম্বুলেন্সের খবর দিই, একটু অপেক্ষা কর। হ্যালো রাজা ভাই, তুমি না করলে কি হবো? আমি ঠিকই বুঝতে পারছি তোর কিছু একটা অবশ্যই হয়েছে। কারোর সাথে কথা কও না, খাও দাও না, এরকম একটা হাসি খুশি মানুষ হঠাৎ করে থমে গেল। ভাই ভাই, তুমি যদি এরকম করো আমারও কিন্তু কষ্ট হয়। কি হয়েছে ভাই, আমার কও। মনে আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই, হ্যাঁ রাজা ভাই, আমি আমার সকল ছবির শুটিং বাতিল করছি। আমি আর অভিনয় করব না। কেন আপনি অভিনয় ছাড়ছেন? আপনি তো নতুন 3টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আপনার অভিনীত প্রথম সিনেমা আগুন জ্বলে, এটা তো সুপার ডুপার হিট হয়েছে, তাহলে আপনি অভিনয় ছাড়ছেন কেন? আমি তো আগে নায়িকা ছিলাম না, আমি আগে ছিলাম জরিনা। নায়িকা হওয়ার পর হয়েছে জরি। নায়িকা যদি অসুস্থ হসপিটালে আর অভিনয় করবে না? এই রাজা ভাই, এই দেখে যাও, এই জরি নাকি অসুস্থ। এই জরি অসুস্থ হসপিটালে, অনেকের অভিনয় করবে না। জরি অসুস্থ মানে? জরি হাসপাতালে? হায় আল্লাহ, জরি না অসুস্থ, হাসপাতালে? আমি আগে মানুষের বাসায় কাজ করতাম। জরি, চুপ করো। আপা আমারে থামায়েন না, আজকে আমারে কইতে দেন। এই যে আপারা দেখতেছেন না, আমি হাগো বাসায় কাজ করতাম। হ্যাঁ, আমারে কখনো বুঝতে দেয় না যে আমি হাগো বাসায় কাজ করতাম। নিজের পরিবারের মানুষের মতনই ভাবতো। হ্যাঁ, অনেক ভালো। আপা উনি তো আমার টিকটক করাইছে, তারপরে সিনেমার সুযোগ পাইছি। ঠিক আছে, তাহলে আপনি 3 দিন ধরে না খেয়ে আছেন কেন? জরি ম্যাডাম, আপনি কেন অভিনয় করবেন না? আচ্ছা ম্যাডাম, আপনি কি অভিনয়কে ভালোবাসেন না? ভালোবাসা? হো, আমি একজনের অনেক ভালোবাসি। আমি মন প্রাণ উজাড় করে তারে ভালোবাসি। এর নাম রাজা, রাজা ড্রাইভার। এ রাজা ভাই, নায়িকা জরি তোমার কথা কইতেছে না? নায়িকা জরি না তুমি চেনো? এই, তোমার নাকি ভালোবাসা? এই, কি শুনতেছি আমি এটা? জরি না, এসব কি কইতেছস তুই? সব জানাজানি হয়ে গেলে তো তোর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। জরি না, আবার ভালোবাসার কসম কইস না, আর কিছু কইস না জরি না, কইস না। টিকটক কন, অভিনয় কন, আর সিনেমা কন, আমার কাছে কোনো কিছুর মূল্য নাই।
কাছে সবচেয়ে দামি আমার রাজা। আমি রাজারা ছাড়া বাঁচবো না, ঘরে ছাড়া মরে যাবো। জুরি জুরি এই আপনার ইন্টারভিউ বন্ধ করুন তো প্লিজ। দেখে যে অসুস্থ কি একটা অবস্থা, আপনারা যান না এখন, যান। ঠিক আছে। জুরি 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 কথা বলো। জুরি ডাক্তার একটু দেখেন। জুরি 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 ওনার অবস্থা তো খুবই খারাপ, শুয়ে দেন। জুরি আল্লাহ জরিনার কি হইল? হে আল্লাহ, আমার জরিনার কি হইল? আল্লাহ আমার জরিনার রহম করো আল্লাহ। এরকম ভাই তাড়াতাড়ি চল। রোগীর অবস্থা কিন্তু ভালো না। জরিনা, এই জরিনা, জরিনা কথা কর। জরিনা দেখ, জরিনা আমি চলে এসেছি। জরিনা তোর রাজা চলে এসেছি। জরিনা, তুমি আইছো? কই গেছিলা? তোমার কত খুঁজছি জানো? আমার ভুল হয়ে গেছে জরিনা। আমি তোর ভালোর জন্য তোর থেকে দূরে সরে আসছিলাম। অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কোনোদিন তোর ছেড়ে যাবো, কোনোদিন তোর ছেড়ে যাবো। নায়িকা হইতে যাই না, আমি সিনেমার নায়িকা হবো না, আমি খালি তোমার নায়িকা হবো। আমিও তোর ছাড়া বাঁচবো না জরিনা, তোর ছাড়া বাঁচবো। সত্যি? রাজা ড্রাইভার তোর ছাড়া কোথাও যাবে, কোথাও